খাসির মাংস রান্না করতে গেলে অনেকেরই ম্যাক্সিমাম যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে মাংস রান্নার পরে একটা বাজে স্মেল থেকে যায়। আজকে আমি এমন কিছু টিপস সহ খাসির মাংস ভুনা করার একটি পারফেক্ট রেসিপি আপনার সাথে শেয়ার করব, যে রান্না খাওয়ার পরে সবাই আপনার প্রশংসা করবে। আমার বাসায় তো এটা হিট একটা রেসিপি, এইভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে যেহেতু কোরবানির ঈদও চলে আসছে, প্রত্যেকটি ঘরেই কম বেশি খাসির মাংস রান্না করা হবে। আমার এই রেসিপিটি আপনারা শিখে রাখতে পারেন, এভাবে রান্না করলে আপনার রান্না হবে সব থেকে সেরা এবং খেতেও অনেক বেশি মজা। বিসমিল্লাহ। আমি এখানে 1 কেজি খাসির মাংস নিয়েছি। চর্বিটাকে অ্যাভয়েড করে আমি এখানে কিছু হাড়সহ মাংস নিয়েছি, চর্বি খুব একটা কিন্তু নেইনি। আমি যেটা করেছিলাম, মাংসগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার জন্য, সাথে একটু লেবু রস দিলেও ভালো হয়। এইভাবে ভিজিয়ে রাখার ফলে খাসির মাংস যে একটা এক্সট্রা বাজে গন্ধ বা স্মেল থাকে, ওইটা কিন্তু আর থাকে না। এই স্টেপটা অবশ্যই আপনারা ফলো করবেন। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। অবশ্যই মনে রাখবেন, খাসির মাংসতে কিন্তু আদার পরিমাণটা বেশি হয় এবং রসুনের পরিমাণটা কম দিতে হয়। 1 চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচের একটু কম দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি মাংসগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, মাংস কিন্তু কিছুটা লবণ টেনে নিয়েছে, এজন্য লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। সবশেষে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে ভালোভাবে করতে হবে। আমার কাছে মনে হয় মাংস যত ভালোভাবে মেখে নেওয়া যায় মশলার সঙ্গে, মাংসর টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যায়। আমি সময় নিয়ে মাংসগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে আমি রেস্টে রেখে দিব বা ম্যারিনেট হতে রেখে দিব আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত। প্রায় 1 ঘন্টা পর চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল এবং সয়াবিন তেল মিক্স করে রান্না করার চেষ্টা করবেন, দেখবেন টেস্ট কতটা বেটার আসে। এবার কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, দারুচিনি, সাদা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন আমি গরম মশলা কতটা কী পরিমাণে ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে গরম মশলাগুলো তেলের সঙ্গে হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার তেলের সঙ্গেও পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একদম লালচে করে বা ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন দেখবেন পেঁয়াজটা হালকা একটু নরম সফট হয়ে কালারটা কিছুটা চেঞ্জ হয়েছে, ঠিক এরকম এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিচ্ছি। খাসির মাংস রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে আগে থেকে ম্যারিনেট করে কিছুটা রেস্টে দিতে। এতে করে মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকতে পারে এবং খাসির মাংসের যে এক্সট্রা একটা বাজে স্মেল থাকে সেটাও ধীরে ধীরে রিলিজ হয়ে যায়। এবারে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোর কাজটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। খাসির মাংস যদি খুব ভালোভাবে না কষাতে পারেন তাহলেও কিন্তু এর বাজে স্মেলটা থেকেই যায়। খাসির মাংসের অথেন্টিক সেই টেস্টটা আর পাওয়া যায় না। অনেকেই নর্মালি গরুর মাংস যেভাবে হাতে মেখে রান্না করা হয়, খাসির মাংসটাও কিন্তু ওইভাবেই রান্না করে, যার কারণেই কিন্তু খাসির মাংসের সেই বাজে স্মেলটা রান্নার মধ্যে রয়েই যায়। আমি তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, এই পর্যায়ে দিয়ে দিলাম 2টি তেজপাতা। প্রায় 10 মিনিট পর্যন্ত আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ভুনে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদমই কালার চেঞ্জ হয়ে এসেছে। এবারে মাংসে দিয়ে দিচ্ছি 4 কাপ ফুটন্ত গরম পানি, মাংস দ্রুত সেদ্ধ করার জন্য। এছাড়াও মাংসকে নরম, সফট এবং জুসি করার জন্য অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিলে মাংসের টেম্পারেচার ডাউন হয়ে মাংসটা কিন্তু খুব একটা বেশি নরম বা সফট হয় না, অনেকটা খসখসে বা রাবারি টাইপের হয়ে যায়। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে মাংসগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এবং মাংসের ঝোলটা টেনে আসা পর্যন্ত জাল করতে থাকবো। মাঝে মধ্যে ঢাকনাটা উঠিয়ে অবশ্যই নেড়েচেড়ে যেতে হবে, এছাড়া কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। মাংস যখন অলমোস্ট রান্না শেষের পথে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচা মরিচ এবং দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা শাহি গরম মশলার গুঁড়া। ঘরে কিভাবে শাহি গরম মশলা তৈরি করা যায় এর রেসিপি আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটি আমার ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবং ঝোল বা গ্রেভিটাও অনেকটাই টেনে গিয়েছে। আপনারা যদি আরও বেশি ঝোল বা গ্রেভি রাখতে চান তাহলে আরও কিছু আগ মুহূর্তে চুলা থেকে নামিয়ে নেবেন।
আমি খুব একটা গ্রেভি রাখবো না, মাংসটাকে একটু মাখো মাখোভাবে রান্না করতে চাচ্ছি। এজন্য চুলাটিকে একদম লোতে করে দিয়ে মাংসটিকে আরও কিছুক্ষণ চুলার উপরে রেখে দিব। এতে করে কি হয়, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয় এবং মাংসটার টেস্টও কিন্তু অনেকটা বেড়ে যায়। এভাবে আপনারা রান্না করে দেখবেন, স্লো কুকে মাংস রান্না কিন্তু বেশ মজা হয়। মাংসটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি সার্ভ করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মাংসটা কত বেশি লোভনীয় হয়েছে, একদম মাখো মাখো। খাসির মাংসতে আমি খুব একটা বেশি ঝোল রাখি না, এটা আমার একদমই পছন্দ না। এরকম মাখো মাখো হলেই বেশি মজা হয় খেতে, এবং এই রান্নাটাই আমার ফ্যামিলি সবাই অনেক বেশি পছন্দ করে। আপনারাও শিখে নিয়ে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।